গাড়ি আছে, তবে গাড়িটি চলে না, ড্রাইভার নাই। বান্দরবানের রুমা সাঙ্গু সরকারি কলেজের অত্যাধুনিক কলেজ বাসটি কয়েক বছর ধরে অব্যবহৃত অবস্থায় ক্যাম্পাসে পড়ে রয়েছে। বৃহৎ আকারের বাস হয় এটি রুমার পাহাড়ি রাস্তায় চলাচলের অনুপযোগী, তাই শিক্ষার্থীদের যাতায়াতের উদ্দেশ্যে বাসটি দেয়া হলেও কার্যত এটি তাদের কোনো কাজে আসছে না। সরেজমিনে এ ব্যাপারে তথ্যানুসন্ধানে জানা যায়, দুর্গম পাহাড়ি পথ পায়ে হেঁটে কলেজে আসতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে কলেজের শিক্ষার্থীরা। যেসব শিক্ষার্থীদের পরিবার আর্থিকভাবে অসচ্ছল, তারা প্রতিদিন অর্থ ব্যয় করে স্থানীয় পরিবহনে নিয়মিত কলেজে আসতে পারছে না। বাধ্য হয়ে পড়াশোনা বন্ধ করে দিতে হচ্ছে অনেককেই, যার প্রভাব পড়ছে কলেজের গড় পাশের হারে। সরেজমিনে দেখা যায়, কলেজ প্রাঙ্গণে বাসটি অনেকটা অযত্নে অবহেলায় পড়ে রয়েছে। 2020-21 অর্থবছরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ইউজিডিপির সৌজন্যে রুমা সাঙ্গু সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য বাসটি দেয়া হয়। রুমা উপজেলা পরিষদ প্রকল্পটি বাস্তবায়ন করে। রুমার আঁকাবাঁকা সরু রাস্তায় বাসটি চলাচল করে শিক্ষার্থীদের কলেজে আনা নেওয়া করতে পারবে কিনা তখন তা বিবেচনা কিংবা আমলে নেওয়া হয়নি, যা সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তা ব্যক্তিদের অদক্ষতা বলে মনে করছেন অভিভাবকরা। গাড়ির বিষয়ে কলেজ শিক্ষার্থী মৌমিতা চৌধুরী, তিশা বড়ুয়া ও সেতু বড়ুয়া জানায়, গাড়ি আছে, তবে গাড়িটি চলে না, ড্রাইভার নাই, বিভিন্ন কারণে হয়তো চলে না। তো সেই কারণে আমাদের প্রতিদিন যাওয়া আসার অনেক অনেক খরচ পড়ে যায়, যার কারণে অনেক স্টুডেন্ট আসতে চায় না। তো আমাদের এখানে একটি গাড়ির ব্যবস্থা করে দিলে অনেক ভালো হয়। নাম আমাদের কলেজের নাম হলো রুমা সরকারি সাঙ্গু কলেজ। আমার নাম অর্পিতা চৌধুরী। এই কলেজটি ক্রমেই পিছিয়ে পড়ার সবচেয়ে বড় সমস্যা হল শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি। যাতায়াত সমস্যার সমাধান করে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে হবে, তবেই শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারবে। রুমা সাঙ্গু সরকারি কলেজ কর্তৃপক্ষ এই বড় গাড়িটির পরিবর্তে ছোট গাড়ি ও ড্রাইভার চেয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ইতোমধ্যেই 2বার চিঠিও দিয়েছে, কিন্তু এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা পাওয়া যায়নি।